স্যার, কেমন থাকবে চরম তাপপ্রবাহ কোথায় কোথায় এবং তাপপ্রবাহ কতদিন থাকবে? খুব একটা যেমন আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না, এইটুকু আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী 4-5 দিনে। তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন 5 ডিস্ট্রিক্ট। সেগুলি কারা? পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে 1, ডে 2, মানে আজ এবং কাল। এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল, নট কমলা, লাল। এবং অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে অ্যাট মেনি প্লেসেস। এটা গেল প্রথম দুদিন। এবার হচ্ছে 3, 4, 5। 3, 4, 5-এ ওই যে 5টি জেলা আছে, ওই 5টি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিটওয়েভের সম্ভাবনা থাকবে। তার মানে আগামী 5 দিনও কিন্তু দেয়ার ইজ নো রেসপাইট। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সব কটি জেলাতেই আমরা হিটওয়েভ পেতে চলেছি। মাত্রাটা কোথাও সিভিয়ার, কোথাও মডারেট, ঠিক আছে? আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি। ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বলছি। ম্যাক্সিমাম টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে, সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার 4 to 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং 2 days। দিস ইটসেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিট ওয়েভস অ্যাট সাম প্লেসেস। এবং বাকি দিনগুলিতে maximum temperature will be greater than the normal maximum temperature by about 3 to 5 days। ঠিক আছে? এই গেল আপনার। আর ড্রাই ওয়েদার, সিম্পলি ড্রাই ওয়েদার, এক্সেপ্ট আপনাকে আমি বলছি যে ডে ডে 3-তে আপনার ডে 4-এ আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে, যেমন ধরুন ওয়েস্ট মিদনাপুর, এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি। আপনার ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর আর কি, এই দুটো জেলাতে, পশ্চিম আর পূর্ব মেদিনীপুরও বলতে পারেন, এই 3টে জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আপনার ডে 3-তে আছে, ডে 3টাতে আছে। আর 4-ও হয়তো হতে পারে। তবে এটা ডিপেন্ড করছে উড়িষ্যাতে কিরমভাবে ওয়েদারটা থাকছে আর কি। কারণ ইট ইজ দ্য উড়িষ্যারই একটা এফেক্ট আর কি, বুঝতে পেরেছেন তো? উড়িষ্যারই এফেক্ট। এই যেমন হচ্ছে এখানে বাড়িতে যদি অনেক বেশি খাওয়া দাওয়া হয়, বলে না, তখন যে খাওয়া ন্যাচারালি যারা চাকর বাকর আছে তারাও এরকম আর কি। উড়িষ্যাটা ধরুন গেস্ট, উড়িষ্যাতে হবে, তার কিছু ফল হয়তো আমরাও পেয়ে যেতে পারি আর কি। তো ডে 3, ডে 4, আদারওয়াইজ আপনি ধরে নিতে পারেন ওভারঅল ইট ইজ এ ড্রাই কন্ডিশন ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। এবারে আসুন আমাদের নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের ওপরে যে 5টি জেলা আছে, 5টিও নয়, 4টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টি জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। তবে আর একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কিন্তু আজকে আপনার নর্থ বেঙ্গলকেও কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড বলেছে আর কি। মানে অস্বস্তিটা কিন্তু নর্থ বেঙ্গলও বাড়ছে আর কি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি উত্তরবঙ্গটা মানে বাংলাদেশ কখনো কখনো ধরুন বাংলাদেশ বা তার অ্যাডজাসেন্ট আমাদের উত্তরবঙ্গ, বা কখনো কখনো বাংলাদেশ তার অ্যাডজাসেন্ট ওই আপনার আসামে যখন কোনো একটা সিস্টেম থাকছে, বা এদিকে ধরুন আমাদের উত্তরবঙ্গ তার অ্যাডজাসেন্ট কোনো মানে কি বলে ওটাকে, নর্থ বিহার, নর্থ ইস্ট বিহারে ওখানে যদি কোনো মানে সব প্রায় দিনই দেখা যায় যে ওখানে কিছু না কিছু একটা সিস্টেম থাকছে, মানে অ্যাট দ্য লো লেভেল, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমরা প্রতিদিনই প্রায় দেখবেন নর্থ বেঙ্গলের মানে এক্সট্রিম যে নর্থের যে জেলাগুলো আছে, ওই জেলাগুলোতে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি আর কি। দিস ইজ দ্য রিজন। টেম্পারেচার আপনার নো টেম্পারেচার তো আপনাকে বললাম বাড়ার কথা না, ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার কথা বললাম, যে টেম্পারেচার কমার তো কোনো ইয়ে নেই, চান্স দেখতে পাচ্ছি না। এই বৃষ্টির কারণে কোথাও গিয়ে মানে অস্বস্তিটা কমবে না? নো, বৃষ্টিটা যদি সেরকম হয় তখন হয়তো মানে ডে
3-এর পর থেকে হয়তো, কিন্তু সেটা আজকে আমরা বলবো না। এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইন্ডিকেশন তাতে কিন্তু টেম্পারেচার কমার আমরা কোনো আর একটা জিনিস, আপনারা বেশ কিছু জন আমাকে জিজ্ঞেস করছেন, তাদের আমি জানি না আপনাদের মধ্যে কেউ যে এই যে কালকেই না কবে এই যে টেম্পারেচারগুলো হচ্ছে লোকজন লাফালাফি করতে শুরু করতে, এটাই নাকি সর্বপ্রথম হচ্ছে। দিস ইজ নট সো। সাউথ বেঙ্গলে আমরা কিন্তু বারবার বলছি আমাদের সূর্যের তাপটা কিন্তু আমরা বেশি পাচ্ছি। কি জন্য বেশি পাচ্ছি? ওপরে কোনো ক্লাউড নেই, সেই জন্য সূর্যের তাপটা বেশি পাচ্ছি। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি বলে আমাদের শাস্ত্র, যদি ওই জায়গাতে অপেক্ষাকৃত উষ্ণতর জায়গা থেকে হাওয়া আসে, সেটাও হচ্ছে আপনাদের আমি প্রতিদিনই প্রায় বলছি, আমাদের সাউথ বেঙ্গলে রিজিয়নে যে হাওয়াটা আসছে, সেই হাওয়াটা আসছে উত্তর বা পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিশা থেকে, যে জায়গাগুলি অপেক্ষাকৃত উষ্ণতর। 2 নম্বর প্রসেস। 3 নম্বর আর একটি পদ্ধতি আছে যেটা আমাদের শাস্ত্র বলছে, যে সেটা বলছে যদি হাওয়া সিঙ্ক করে, যখন সিঙ্ক করে তখন হাওয়াটা কম্প্রেস হয়, আর হাওয়াটা যখন কম্প্রেস হয় তাতেও তাপমাত্রাটা বেড়ে যায়। 3টে জিনিস। এই জিনিসটা হচ্ছে কারণ আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আপনি যদি ব্রড উইন্ড সার্কুলেশনটা দেখেন আমাদের এরিয়াতে, তাহলে আপনি বুঝতে পারবেন ইট ইজ টু সাম এক্সটেন্ট এটা একটা বড় রকমের অ্যান্টিসাইক্লোনের আউটফ্লোর ওপরে আছে। ফলে এই আমাদের অ্যাটমসফিয়ার ওভার আওয়ার রিজিয়ন হচ্ছে খুব স্টেবল রিজিয়ন। তো ওই স্টেবল রিজিয়নে সাধারণত সিঙ্কিং মোশন হয় এবং সিঙ্কিং মোশন হওয়ার জন্য হাওয়াটা কম। তিনটে যে মেকানিজম আছে, অল দ্য মেকানিজমস আর অ্যাক্টিং ফেভারেবলি in the same direction for the increase of temperature over our region.